আজকে আমরা দুটো ভেক্টর এ এবং বি এদের রেজাল্টেন্ট নির্ণয় করব। রেজাল্টেন্ট সাধারণত যে দুটো ভেক্টর দেওয়া আছে তাদের ভেক্টর অ্যাডিশন, তার মানে আর ভেক্টর সমান হচ্ছে এ প্লাস বি ভেক্টর। এবার এই ভেক্টরের ম্যাগনিচিউড বের করতে হবে। ম্যাগনিচিউড মানে হচ্ছে আর এর ম্যাগনিচিউড, আর এর ম্যাগনিচিউড মানে আর এর লেন্থ, আর এর লেন্থ মানে হচ্ছে আমরা করতে পারি মড অফ আর সমান √r.r। এবার আর ভেক্টরটা আমাদের জানা আছে এ প্লাস বি, তাহলে আবার লিখলাম ডট এ প্লাস বি। এবার আমরা গুণ যেরকম করি পরপর সেরকম করলাম, তার মানে এ ডট বি প্লাস বি ডট এ প্লাস বি ডট বি। তাহলে এ ডট এ যেটা পাচ্ছি এ স্কোয়ার, এ ডট বিকে যদি ভাঙা হয় মানে এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল যদি থিটা হয় তাহলে এ ডট বি হয়ে যাবে এ বি কস থিটা, আবার বি ডট এও বি এ কস থিটা হয়ে যাবে, বি ডট বি সমান হচ্ছে বি স্কোয়ার হবে, যেটা এখানে লেখা হয়েছে। তাহলে টোটাল আর ভেক্টর সমান হয়ে গেল √a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস থিটা। মড বি মানে হচ্ছে এ, মড বি মানে হচ্ছে বি, আর মড এ মানে হচ্ছে এ। সেটাকে আর মড চিহ্ন দিয়ে ভেক্টর দিয়ে লিখিনি, জাস্ট এ আর বি লিখেছি। এ বি মানে হচ্ছে তাদের ম্যাগনিচিউডটাকে বোঝাচ্ছে। এবার এটা তো আমরা ম্যাগনিচিউড বের করলাম, দুটো ভেক্টরের যে রেজাল্টেন্ট তার ম্যাগনিচিউডটা বের করলাম। এবার আমরা সামন্ত্রিক সূত্র অনুসারে আমরা জানি দুটো ভেক্টরকে দিয়ে যদি আমরা একটা সামন্ত্রিক টানতে পারি তাহলে তার কর্ণ হবে রেজাল্টেন্ট ভেক্টরটা। মানে এই আর ভেক্টরটার যে আমরা বের করলাম মানটা সেটা হচ্ছে এই কর্ণ, আর এই কর্ণের লেন্থটাই হচ্ছে ম্যাগনিচিউড, যেটা হচ্ছে আমরা এইভাবে লিখেছি মড অফ আর সমান √a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস থিটা এসছে। এবার এর ডিরেকশন, এবার আমরা ডিরেকশন কীভাবে নির্ণয় করতে পারি? আমরা তো এই ভেক্টরটা জানি, তাহলে এই ভেক্টরের সাথে আর ভেক্টরটা কত অ্যাঙ্গেল করেছে সেটা বের করতে পারলেই হচ্ছে আমাদের ডিরেকশন পেয়ে যাবো। বা আর ভেক্টরটা বি ভেক্টরের সাথে কী অ্যাঙ্গেল করেছে সেটা বের করতে পারলেও আমরা তার ডিরেকশন বুঝে যেতে পারবো। তাহলে আমরা এখানে যেটা করবো, আমরা ধরে নিচ্ছি এ ভেক্টরের সাথে আর ভেক্টরটা আলফা কোণ করেছে, আর এ আর বি এর মধ্যে অ্যাঙ্গেল তো থিটা আছেই। এবার আমরা এইখানে এই ত্রিভুজটাকে নিয়ে ভাববো, পি এস জেড, এই ত্রিভুজটাকে নিয়ে ভাববো। এখানে এই জেড এলো কীভাবে? আমরা এস পয়েন্ট থেকে বর্ধিত পিকিউ এর ওপর হচ্ছে একটা লম্ব টেনেছি, যেটা পি এস জেড। আচ্ছা, তাহলে এই ত্রিভুজটা পি এস জেড, এইখান থেকে আমরা বলতে পারি যে ট্যান আলফা, এটা আলফা, ট্যান আলফা সমান তার মানে এস জেড বাই পি জেড হবে, তাই লিখেছি এস জেড বাই পি জেড। এবার এস জেড বলে আমরা কোনো কিছু জানি না এ বির টার্মে, তাহলে এই ত্রিভুজটা থেকে এ বির টার্মে এস জেডকে বের করে নিতে চাইছি। তাহলে এস জেড বাই এস কিউ সমান হচ্ছে সাইন থিটা হবে, কারণ এটা হচ্ছে বি ভেক্টর আর এটা এ ভেক্টর অংশ, তার মানে এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা হবে। তাহলে এস জেড বাই এস কিউ মানে লম্ব বাই অতিভুজ সমান সাইন থিটা হবে। তাহলে এস জেড সমান হচ্ছে এস কিউ সাইন থিটা, তাহলে এস জেড সমান হচ্ছে বি সাইন থিটা হলো। একইভাবে কিউ জেডটা বের করে রাখলাম বি কস থিটা। আচ্ছা, এখানে ট্যান আলফা সমান তাহলে আমাদের এসছে এস জেড বাই পি জেড, এস জেড সমান হচ্ছে বি সাইন থিটা, আগেই বের করে রেখেছি এস জেড সমান বি সাইন থিটা। এবার হচ্ছে পি জেড, এই পি জেড এটা আমাদের জানা নেই, এটাকেও আমরা এর টার্মে বা বি এর টার্মে বের করবো। তাহলে পি জেড সমান লিখতে পারি পি কিউ প্লাস কিউ জেড। এবার পি কিউ সমান আমরা এ জানি, তাই এখানে পি কিউ প্লাস কিউ জেড লিখেছি, আর পি কিউ এর মানটা এ বসিয়ে দিয়েছি, আর কিউ জেডের মানটা আগেই বের করে রেখেছিলাম বি কস থিটা। তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম এ প্লাস বি কস থিটা। তাহলে ট্যান আলফা সমান আলটিমেট এলো আমাদের বি সাইন থিটা প্লাস এ বি কস থিটা। হ্যাঁ, এখানে বি আমরা জানি, থিটাও জানি, দুটো ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল নিশ্চয়ই দেওয়া থাকবে, আবার এও জানি। তাহলে আমরা আলটিমেট ট্যান আলফা বের করে নিতে পারবো, ট্যান আলফা বের করে নিলে আমরা আলফা বের করে নিতে পারবো, আর আলফা বের করে নেওয়া মানেই হচ্ছে এর সাথে সে কত কোণ করেছে আমরা বের করে নিতে পারবো, তার মানে আমরা রেজাল্টেন্ট ভেক্টরটা কোন দিকে আছে বুঝে যেতে পারবো।